Learners, how are you all? We hope all are fine by the grace of Almighty. So today we will discuss the poem Those Winter Sundays. Those Winter Sundays এই কবিতায় মূলত একজন পিতা তার সন্তানের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেন বা সন্তান তার পিতার স্নেহ বা স্যাক্রিফাইস যে বিষয়টা আছে ওই জিনিসটি অনুধাবন করতে না পারার বিষয়টা তুলে ধরা হয়েছে। We are very ungrateful towards our parents, the way our parents sacrifice their happiness, their everything, but we didn't recognize them. We never give them any appreciation. So কবিতায় মূলত বোঝানো হয়েছে শীত প্রধান বা শীতের একটি সকালে বাবার কঠিন পরিশ্রম ও নিঃশব্দ ভালোবাসা। শিশুকালে কবি বুঝতে পারেননি এই কবিতাটি যখন লিখেন কবি তখন প্রাপ্তবয়স্ক হয়ে যান। কবির একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কবিতাটি লেখা। শিশুকালে কবি বুঝতে পারেননি, কিন্তু যখন লেখক বড় হয়েন মানে তার শিশুকালটা পার হয়ে আসেন তখন তিনি উপলব্ধি করতে পারেন যে তার বাবা যে কষ্ট সহ্য করে পরিবারের জন্য কাজ করতেন তা ছিল আসলে নিঃস্বার্থ এবং ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। সো শুধু কবির ক্ষেত্রে না, এটা আমাদের ব্যক্তি জীবনে হয় অনেক সময়। উই ডোন্ট গিভ রিকগনিশন টু এনিওয়ান when it actually need. So after a certain age of time we can understand it. At the time we feel regret, but we cannot do anything. So এই কবিতায় যে দেখা যায় তা হচ্ছে তার বাবা শীতের মধ্যে খুব সকালে ঘুম থেকে উঠেন, ঠান্ডার মধ্যে আগুন জ্বালাতেন ঘরকে উষ্ণ করার জন্য। যদিও কবির বাবা কখনো তার সন্তানের জন্য যে ভালোবাসা সেটা মুখে কখনো প্রকাশ করেনি, কাজের মাধ্যমে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি ভালোবাসার ব্যাপারটা প্রকাশ করতেন। কবির মন তখন ছিল তরুণ, কবি তখন ইয়ং এজ, তখন কবি ওই বিষয়গুলো বুঝতে পারতেন না, ইগনোর করে চলে যেতেন। তিনি এই নীরব ভালোবাসার ভাষা উপলব্ধি করতে পারেননি। এখন একটা নির্দিষ্ট সময় পর সে বুঝতে পারছে ভালোবাসা সব সময় শব্দে প্রকাশ করা যায় না, কখনো পরিশ্রম আর দায়িত্বের মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করা যায়। সে কবিতার মূল বক্তব্য হচ্ছে পিতার নিঃশব্দ ত্যাগ ও কর্তব্য এবং সময়ের সাথে সাথে সন্তান তার পিতার উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা হার্ডওয়ার্ক বুঝতে পারে। তাহলে আমরা লাইন বাই লাইন আলোচনা করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। Sundays to my father got up early. রবিবারেও আমার বাবা ঘুম থেকে সকালে উঠে। সানডে মূলত আমেরিকার হলিডে, রিল্যাক্স করার একটা সময় যেখানে স্বাভাবিকভাবে দেরিতে ঘুম থেকে উঠার কথা, কিন্তু লেখক এখানে বলেন ওই দিনেও তার বাবা সকালে ঘুম থেকে উঠে। সানডেজ টু মাই ফাদার গট আপ আর্লি and put his clothes on in the blue black cold. আর পুট পরিধান করত তার কাপড় on in the blue black cold. ব্লু ব্ল্যাক কোল্ড বলতে বোঝাচ্ছে নীলচে কালো ঠান্ডায় তিনি তার জামা কাপড় পরে নিতেন। মূলত এখানে ব্লু ব্ল্যাক কোল্ড বলতে শীতের যে তীব্রতা এই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। শীত এত বেশি ছিল যে চারপাশে সবকিছুই নীলচে কালো মনে হতো। That means blue black cold refers to the extreme cold days. Then with cracked hands that ache from labor in the weekday weather made bang fireplace, no one ever thanked him. ক্র্যাক হ্যান্ড শব্দটি দিয়ে বোঝানো, এটা একটা সিম্বলিক্যাল শব্দ। ক্র্যাক হ্যান্ড দিয়ে বোঝানো হচ্ছে তার যন্ত্রণাদায়ক হাত।
বা তার শীতকালে যে আমাদের হাত পেটে যায় ওই জিনিসটা বোঝানো হচ্ছে। তার পেটে যাওয়া হাত যে জিনিসটা সবসময় এক এক মানে হচ্ছে ব্যথা করতো, সবসময় যন্ত্রণা করতো। ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সপ্তাহ জুড়ে কঠোর পরিশ্রম করার মাধ্যমে তার হাত ফেটে যেত। ক্র্যাক হ্যান্ড দিয়ে তার কঠিন শ্রমের কথা তুলে ধরা হয়েছে। তবু তিনি পরিবারের জন্য কাজ করা বন্ধ করে দেননি। ফ্রম লেবার পরিশ্রম করতো, ইন দ্য উইকডে ওয়েদার মেড ব্যাংক ফায়ার প্লেস, ব্যাংক ফায়ার প্লেস দিয়ে বোঝানো হচ্ছে আগুন জ্বালানো। শীতকালে তীব্র ঠান্ডা থেকে ঘরকে একটু উষ্ণ করার জন্য ঘরের মধ্যে হিটার বা আগুন জ্বালানো হয়। সো এখানে লেখক বুঝাচ্ছে তার এই ফেটে যাওয়া হাত দিয়ে তিনি আবার কি করতেন, ঘুম থেকে সকালে উঠে আগুন জ্বালাতেন। নো ওয়ান এভার থ্যাংক হিম, কেউ কোনোদিন তাকে কখনো এই কাজগুলোর জন্য ধন্যবাদ দেয়নি। দ্যাট মিনস নো ওয়ান নোটিস ক্লিয়ারলি হিজ ওয়ার্ক, মানে তার এই ত্যাগ কেউ কখনো স্বীকৃতি দেয়নি বা উপলব্ধি করেনি। এটাই কবির একটা অনুতাপের বিষয়। লেখক যখন ছোট ছিলেন তখন এই বিষয়গুলো উপলব্ধি করতে পারেননি, কিন্তু তিনি যখন আস্তে আস্তে বড় হতে থাকেন তখন আসলে এই বিষয়গুলো তিনি রিয়েলাইজ করতে পারেন। পরের স্ট্যান্ডে দেখা যায়, I would wake and hear the cold splintering breaking, অর্থাৎ লেখক বুঝাচ্ছে, লেখক উত্তর তার বাবার পরে করে উঠত, আই উড ওয়েক এন্ড হিয়ার, শুনতে পেতাম, কোল্ড স্প্লিটারিং, তার মানে বোঝানো হচ্ছে শীতের জমানো ঠান্ডার যে বরফ, এই বরফ ভাঙার শব্দ শুনে সে ঘুম থেকে উঠত। শীতের কুয়াশা বা বরফের কারণে যে জমাটবদ্ধ বরফ, এই বরফটা যখন স্প্লিন্টারিং হতো, ভাঙতো, তখন লেখক ওই শব্দটা শুনে উঠতে পারত। সো দ্য স্পিকার ওয়েকস আপ টু দ্য সাউন্ড অফ দ্য কোল্ড, suggesting the contrast between warmth created by the fire and the cold outside. তার মানে বোঝানো হচ্ছে তার ঘরে যদিও উষ্ণ, কারণ তার পিতা ইতিমধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বাইরের পরিবেশটা এখনো ঠান্ডাই আছে। কোল্ড স্প্লিন্টারিং এই বিষয়টা দিয়ে বোঝানো হচ্ছে তীব্র ঠান্ডার একটা পরিবেশ। সো ব্রেকিং বোঝাচ্ছে কোল্ডের ঠান্ডার শব্দটা। when the rooms were warm he would call, he বলতে বোঝাচ্ছে তার পিতা। যখন তাদের রুমটা আস্তে আস্তে উষ্ণ হতো, অনেকটা ঠান্ডা পরিবেশ চলে যেত, তখন সে আমাকে ডাকতো। so the speaker responds a sense of obedience or duty, but there may also be an undertone of estrangement or distance in their relationship. তার মানে বোঝানো হচ্ছে এখানে কবিতায় তার পিতা যে নীরবভাবে সেবাগুলো দিয়ে যেতেন, কিন্তু কখনো তিনি আসলে প্রকাশ্যে ভালোবাসার কথা বলেননি। and slowly I would rise and dress, ধীরে ধীরে আমি উঠতাম এবং ড্রেস পরিধান করতাম। fearing the chronic anger of that house, তার মানে কবি বোঝাচ্ছেন এখানে ধীরে ধীরে সে উঠতো, পোশাক পরতো এবং ঘরের নিত্য রাগ ভরা পরিবেশকে ভয় পেত। ক্রনিক মানে হচ্ছে পার্মানেন্ট, অ্যাঙ্গার মানে রাগ, অন্য অন্য মেম্বারের যে এক ধরনের রাগান্বিত চেহারা, এই জিনিসটাকে কবি অনেকটা ভয় পেয়ে উঠতো। দেরিতে করে ঘুম থেকে উঠার ফলে সে এক ধরনের তার মধ্যে ভয়ের কাজ করত। তো কবি বোঝাচ্ছেন তার ঘরে আবেগ বা ভালোবাসার প্রকাশ কম ছিল, রাগের ছায়াটা বেশি ছিল। কখনো রাগ দিয়ে বা অ্যাঙ্গার দিয়ে ভালোবাসা জিনিসটাকে প্রকাশ করা যায় না।
লেখক এখানে জিনিসটা বুঝাচ্ছেন ওইখানে মানে লাভ ছিল না, সবসময় অ্যাঙ্গার ছিল তার ঘরে, কিন্তু ওই অ্যাঙ্গারের মধ্যে, ওই রাগের মধ্যে ছিল লুকায়িত ভালোবাসা। স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, হিম বলতে তার ফাদারের কথা বলা হচ্ছে। লেখক এবার ঘুম থেকে উঠে ইনডিফারেন্টলি, উদাসীন ভাবে তার সঙ্গে কথা বলতো। আমি ঘুম থেকে উঠে উদাসীন ভাবে তার সঙ্গে কথা বলতাম। হু হ্যাড ড্রাইভিং আউট, ড্রাইভিং আউট মানে বিতাড়িত করা। হু হ্যাড রিমুভ দ্য কোল্ড, যে কি করেছে, ঠান্ডাটা ঘর থেকে বিতাড়িত করেছে। অথচ তিনি ঠান্ডা দূর করেছেন, কিন্তু লেখক যে শব্দটা ইউজ করেছে সেখানে ইনডিফারেন্টলি, উদাসীন ভাবে মানে খামখেয়ালি ভাবে কথা বলতেন। এই বিষয়টা দিয়ে তিনি তার পিতার সাথে যে একটা দূরত্ব তার মধ্যে তখন ছিল, ওই জিনিসটা তুলে ধরেন। তার পিতার যত্ন ও শ্রমকে তিনি খুব কমই গুরুত্ব দিয়েছিলেন তখন যখন ছোট ছিলেন। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, সে ইতিমধ্যে তার যে জুতোগুলো আছে সেগুলো পলিশ করে দিয়েছে, চকচকে করে দিয়েছে বা পরিষ্কার করে দিয়েছে। What did I know? What did I know? Of love's sure and lonely office. কবি বলছে মানে আমি কি জানতাম বা আমি কি বুঝতাম ভালোবাসার ওই কঠিন ও নিঃসঙ্গ শব্দগুলো। কবির বয়স তখন এতই ছোট ছিল যে কবি এই যে কাজের মাধ্যমে ভালোবাসার প্রকাশ, এই জিনিসটা বোঝার মতন, অনুধাবন করার মতন শক্তি তার হয়নি। তার বাবার ত্যাগ ছিল নিঃশব্দ, তখন তিনি তা উপলব্ধি করতে পারেননি। সেই কবিতায় আমাদের শেখায় ভালোবাসা সবসময় কোমল বা আবেগময় হয় না, কখনো তা হয় কঠোর, চুপচাপ বা দায়িত্বপূর্ণ। তাহলে এই কবিতার যদি থিমটা দেখা যায় তাহলে আমরা দেখতে পাই এখানে Those Winter Sunday by Robert Hayden is a poem about the speaker's memories of their father and the hard work he did for the family. The father would wake up early on Sundays and brave the cold to start a fire. এখানে ব্রেক বি আরেককে হবে, making the house warm, সে ঘরকে উষ্ণ করে তুলতো। He had rough, sore hands from working hard all week, and nobody ever thanked him for his efforts. The speaker remembers waking up to the sound of the cold and feeling the warmth in the house that the father created. But the speaker লেখক রিমেম্বার, স্মরণ করতে পারে যে তার শীতকালের ওই সময়ের দিনগুলো যেভাবে করে তার পিতা ঘরকে উষ্ণ করে তুলতেন। As they think back on their father's hard work, they realize how much he sacrificed for the family. এখন যখন চিন্তা করে তখন সে বুঝতে পারে সে তার পিতা পরিবারের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছে। The poem highlights theme of unrecognized love, family relationship, complicated family relationships, and speakers' understanding of their father's dedication and care. So এটা হলো আমাদের সামারি কবিতার। থিমটা কি? থিম হচ্ছে মেইন বিষয়বস্তু। মেইন বিষয়বস্তু হচ্ছে রবার্ট হেডেন এর কবিতায় দ্য স্যাক্রিফাইস প্যারেন্টস মেক ফর দেয়ার চিলড্রেন often go unrecognized and unappreciated. The poem encourages reader to reflect on the hard work and dedication of their parents, reminding us that love is often expressed through action rather than words. অর্থাৎ ভালোবাসা অনেক সময় কাজের মাধ্যমে প্রকাশ পায়, শব্দের মাধ্যমে না। It is a matter of feeling. It is not a matter of express. It highlights the importance of acknowledging and appreciating the efforts of those who care for us, even if those efforts are not immediately visible.
Ultimately, the poem conveys a sense of regret, not for recognizing these sacrifices earlier, urging a greater understanding and appreciation for parental love and the complexities of their family relationship. So we have discussed the theme, summary, and line by line of the poem. So if you don't understand anything, you can comment us, or if you need the PDF of the poem, you can also give your email ID in our comment box. Thank you everyone for watching the video.